এটি সেই সময়ের কাহিনী যখন এই পৃথিবীতে মানুষের আত্মার দৃঢ়তা প্রতিদিন পরখ করা হতো এবং পরম করুণাময় তার বান্দাদের ধৈর্যের সীমা প্রতিনিয়তেই পরীক্ষা করতেন। সেই দিনগুলোরই কথা যখন এক নদীর ধারের সবচেয়ে জীর্ণ এবং একাকী কুটিরে এক বৃদ্ধ লিপিকার বাস করত, যার নাম ছিল ওস্তাদ ওসমান। সেই প্রত্যুষে যখন ফজরের আজান ধ্বনিত হচ্ছিল এবং দিগন্তে তখনও অন্ধকারের শেষ চাদরটি বিছানো ছিল, ওস্তাদ ওসমান তার পুরনো মাদুরে বসে নিজের শীর্ণ আঙুলগুলোর দিকে বিষণ্ণ মনে তাকিয়েছিল। সেই আঙুল যা একসময় বাঁশের কলমে এমন চমৎকার হরফ ফুটিয়ে তুলত যে জ্ঞানীরাও মুগ্ধ হয়ে চেয়ে থাকত, আজ সেগুলো থর থর করে কাঁপছে। তার হাত যা একসময় এত নিপুণ ছিল যে কঠিন চর্মকাগজেও রেখাগুলোকে জীবন্ত করে তুলত, আজ জরাগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছে। ওসমানের দুচোখে জল ছলছল করছিল, কিন্তু সে শব্দ করে কাঁপছিল না, শুধু নিজের নসিবকে স্মরণ করছিল এবং মালিকের কাছে আর্জি পেশ করছিল। হে আমার রব, আমি কোন অপরাধে অপরাধী যে তুমি আমার শিল্পসুষমা কেড়ে নিলে? আমার সহধর্মিনী আমিনা শয্যাশায়ী এবং কবিরাজের ওষুধের মূল্য চুকাতে পারছি না। আমার ছোট্ট ছেলে ইউসুফ, যার বয়স মাত্র 10 বছর, সে আজ 2 রাত অভুক্ত অবস্থায় ঘুমিয়ে আছে এবং আমি পিতা হয়েও নিঃস্ব। হে দয়াময়, তুমি আমাকে এই যন্ত্রণার চেয়ে মৃত্যু কেন দিলে না? তার মোনাজাত অসম্পূর্ণই রয়ে গেল, কারণ পাশের কক্ষ থেকে আমিনার সজোর কাশির শব্দ ভেসে এলো। আমিনা যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং ইউসুফ তার শিয়রে বসে ছোট ছোট হাতে মায়ের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। উসমান নিজের অশ্রু মুছে উঠে সেই জীর্ণ ঘরের দিকে গেল, যেখানে তার স্ত্রী শুয়েছিল। ঘরে প্রবেশ করতেই সে দেখল আমিনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ফ্যাকাশে মুখাবয়বে কষ্টের স্পষ্ট ছাপ এবং শ্বাস নিতে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ইউসুফ তার মায়ের কপালে ভেজা কাপড়ের পটি দিচ্ছিল এবং তার ডাগর চোখে জল টলমল করছিল। হাত রাখল এবং মৃদু স্বরে বলল, বাবা, তুই যা, একটু বিশ্রাম নে, আমি তোর মায়ের কাছে বসছি। কিন্তু ইউসুফ মাথা নেড়ে অস্বীকৃতি জানাল। সে বলল, আব্বু, আমি আম্মিকে একলা ছেড়ে যাব না, যদি আম্মির কিছু হয়ে যায়। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো এবং সে ফুপিয়ে কেঁদে উঠল। উসমান তার পুত্রকে বুকে জড়িয়ে ধরল এবং নিজেও নিঃশব্দে অস্ত্র বিসর্জন দিতে লাগল। আমিনা তার ক্ষীণ কণ্ঠে বলল, উসমান, তোমরা ভেঙে পড়ো না, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি আমাদের এই অসহায় অবস্থায় পরিত্যাগ করবেন না। আমার বিশ্বাস যে খুব শীঘ্রই মেঘ কেটে যাবে। উসমান তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক হল। এই নারী কত ধৈর্যশীলা, স্বয়ং মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও অন্যদের সাহস যোগাচ্ছে। সে আমিনার হাত নিজের মুঠোয় নিল এবং আশ্বাস দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবেন। কিন্তু তার মনের কোণে সংশয়ের কালো ছায়া ছিল। সে জানত না কিভাবে ওষুধের অর্থ জোগাড় হবে। তার কাজ ছিল কেবল সুন্দর লিপিকলা, কিন্তু এখন কাঁপা কাঁপা হাতে একটি বর্ণ লেখাও তার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। শহরের বিত্তবানরা এখন আর তার কাছে আসে না, তারা তরুণ লিপিকারদের আধুনিক নকশাকেই পছন্দ করে। ভোরের প্রথম আলো যখন ওসমানের কুটিরের আঙিনায় এসে পড়ল, সে দেখল বাইরে থেকে কিছু কোলাহল ভেসে আসছে। সে উঁকি মেরে দেখল যে রাস্তার মোড়ে এক আগন্তুক বৃদ্ধ একটি প্রাচীন বাঁশের কলম হাতে দাঁড়িয়ে আছে। কলমটি দেখতে সাধারণ হলেও এর ওপর খোদাই করা নকশাগুলো ছিল অতি চমৎকার। ওসমান জানত না যে এই ক্ষুদ্র কলমটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সে মুগ্ধ দৃষ্টিতে কলমটির দিকে তাকিয়ে রইল এবং তারপর আবার ভেতরে ফিরে এলো। ইউসুফ তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে এবং আমিনারও ওষুধের ঘোরে কিছুটা তন্দ্রা এসেছে। ওসমান ভাবল, যাক, এই সুযোগে অন্তত ওরা দুজনে কিছুটা শান্তি পেয়েছে। সে তার মলিন জব্বাটি গায়ে চাপালো এবং বাইরে বেরিয়ে পড়ল। আজ তাকে আবার সংগ্রাম করতে হবে। হয়তো কোনো পুঁথি বিক্রেতার তার হাতের লেখার প্রয়োজন হবে, হয়তো কেউ তাকে কোনো কাজ দেবে, হয়তো আজ ভাগ্যদেবতা সুপ্রসন্ন হবেন। ওসমান যখন শহরের সদর রাস্তায় পৌঁছালো, দেখল মানুষ তাদের প্রাত্যহিক কাজে মহাব্যস্ত। বণিকরা তাদের সওদা সাজাচ্ছে, শিক্ষার্থীরা মাদ্রাসায় যাচ্ছে, গৃহিণীরা বাজারে যাচ্ছে। কিন্তু ওসমানের কাছে এই চাঞ্চল্য ছিল বর্ণহীন। তার মনে কেবল একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, নিজের পরিবারের মুখে আহার তুলে দেওয়া। সে এক একটি কুতুবখানায় যাচ্ছিল এবং বিনীতভাবে জিজ্ঞেস করছিল কোনো লিপিকারের প্রয়োজন আছে কিনা, কিন্তু সব স্থান থেকেই রূঢ় উত্তর মিলছিল, না। কেউ বলতো, তোমার কাজ এখন সেকেলে। কেউ বলতো, কাপা কাপা হাতের লেখা আমাদের প্রয়োজন নেই।
কেউ তো উত্তর না দিয়ে তাকে উপেক্ষা করে চলে গেল। ওসমানের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু সে আশা ছাড়ল না। সে অবিরাম হেঁটে চলল, এক সরাইখানা থেকে অন্য বাজারে, এক গলি থেকে অন্য গলিতে। মধ্যদুপুর গড়িয়ে বিকেল হল এবং সে কিছুই জোটাতে পারল না। তার উদর ছিল শূন্য, কিন্তু পেটের ক্ষুধার চেয়ে মনের ক্ষুধা ছিল তীব্র। নিজের স্ত্রী ও সন্তানকে অসহায়ভাবে দেখার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় ওসমান এক বড় মসজিদের প্রবেশপথে পৌঁছাল। সে ভাবল, যাই, এখানে মাগরিবের নামাজ আদায় করি এবং মালিকের দরবারে ফরিয়াদ জানাই। সে মসজিদের অজুখানায় গিয়ে হাত মুখ ধৌত করল এবং জামাতে নামাজ আদায় করল। মুনাজাতের সময় সে সিজদায় লুটিয়ে পড়ল এবং দীর্ঘক্ষণ রোদন করল। সে বলল, হে আল্লাহ, আমি যদি তোমার কাছে অপরাধী হই তবে আমাকে ক্ষমা করো, কিন্তু আমার পরিবার নিরপরাধ, তাদের এই শাস্তি দিও না। আমাকে দুনিয়া থেকে তুলে নাও, কিন্তু তাদের মুখে অন্নের ব্যবস্থা করো। আমাকে একটি আলোকবর্তিকা দেখাও, আমি তোমার অতি নগণ্য গোলাম। তুমি ছাড়া আমার ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার ত্রাতা। সে অনেকক্ষণ সিজদায় মাথা ঠুকে চোখের জলে মেঝে ভিজিয়ে ফেলল। যখন সে মাথা তুলল, তখন তার মনে এক অনির্বচনীয় প্রশান্তি বিরাজ করছিল। তার মনে হল যেন তার আকুল ডাক আরশের অধিপতির কানে পৌঁছেছে। মসজিদ থেকে বের হওয়ার সময় সন্ধ্যা প্রায় গাঢ় হয়ে এসেছে। এখন তাকে রিক্ত হস্তে ফিরতে হবে। তার কাছে না ছিল পয়সা, না ছিল খাদ্য। সে ভাবতে পারল না আজ রাতে সে কি দিয়ে তার সন্তানকে সান্ত্বনা দেবে। সে অত্যন্ত ধীরে ধীরে কুটিরের পথে হাঁটছিল। পথিমধ্যে সে দেখল একটি ছোট মেয়ে ফুটপাতে বসে ফুঁপিয়ে কাঁদছে। ওসমান থমকে দাঁড়াল এবং সেই মেয়েটির কাছে গিয়ে মমতার সাথে জিজ্ঞেস করল, মা আমার, তুমি কেন কাঁদছ? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি ক্ষুধার্ত এবং আমার কাছে এক মুঠো খাবার কেনারও পয়সা নেই। ওসমানের হৃদয় হাহাকার করে উঠল। সে নিজের পকেটে হাত দিয়ে দেখল তার কাছে মাত্র 1 দিনার অবশিষ্ট আছে, যা সে কয়েকদিন আগে এক পরিচিত জনের কাছ থেকে সাহায্য হিসেবে পেয়েছিল। সে ভাবতে লাগল এই 1 দিনার দিয়ে সে নিজের ঘরে কিছুটা চাল নিতে পারে, কিন্তু পরক্ষণেই সে মেয়েটির দিকে তাকাল এবং তার অবয়বে নিজের ছেলের প্রতিচ্ছবি দেখতে পেল। সে দ্বিধাবোধ না করে সেই শেষ দিনারটি মেয়েটির হাতে তুলে দিয়ে বলল, মা যাও, কিছু খেয়ে নাও। মেয়েটি তার হাত স্পর্শ করল এবং বলল, আল্লাহ আপনাকে অনেক বরকত দান করুন। ওসমানের ঠোঁটে এক করুণ হাসি ফুটে উঠল এবং সে এগিয়ে গেল। এখন তার সম্বল বলতে আর কিছুই ছিল না। যখন সে তার কুটিরের সামনে পৌঁছল, দেখল সেই আগন্তুক বৃদ্ধ লিপিকার এখনও কলমটি হাতে বসে আছেন। কলমটি তখনও কেউ কেনেনি। বৃদ্ধ লোকটিকে বেশ বিষণ্ণ এবং ক্লান্ত দেখাচ্ছিল। ওসমান তার কাছে গিয়ে সহানুভূতির সাথে জিজ্ঞেস করল, ভাই, আপনি এখনও এখানে? কোনো সমস্যা? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই কলমটি বিক্রয় করতে চাচ্ছি, কারণ আমার জরুরি কিছু মুদ্রার প্রয়োজন। কিন্তু কেউ এর মূল্য বুঝল না। এখন রাত হয়ে গেছে এবং আমাকে ভিন দেশে যাত্রা করতে হবে। যদি আমি আজ না যাই তবে আমার পথচলা থেমে যাবে। ওসমান কলমটির দিকে নিবিষ্ট মনে তাকাল। কলমটির বাঁশ যেন এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছড়াচ্ছিল। ওসমান ওই কলমটির মধ্যে এক অলৌকিক আকর্ষণ অনুভব করল। সে জিজ্ঞেস করল, আপনি এই কলমটির বিনিময়ে কত মূল্য চান? বৃদ্ধ লোকটি বলল, 100 দিনার। ওসমান হতবাক হয়ে গেল। 100 দিনার তো দূরের কথা, তার পকেটে 1 পয়সাও নেই। কিন্তু তবুও সে কি এক ঘোরের বসে বলল, ভাই, আমার এই কলমটি অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমার কাছে এখন কোনো অর্থ নেই। আপনি কি আমাকে সামান্য সময় দেবেন? আমি আপনার এই মূল্য শোধ করবই। বৃদ্ধ লোকটি ওসমানের চোখের গভীরতার দিকে তাকাল এবং সেখানে এক ঋজু সততা খুঁজে পেল। সে বলল, ঠিক আছে, আমি তোমার সরলতায় মুগ্ধ হলাম। এই কলমটি তোমার হলো। তবে মনে রেখো, এটি কোনো মামুলি কলম নয়। এটি তোমার ভাগ্যের তড়ি কুলে ভিড়িয়ে দিতে পারে। শুধু একটি শর্ত, তুমি এর সঠিক মর্যাদা রক্ষা করবে, একে তুচ্ছজ্ঞান করবে না এবং পরম মমতায় এর যত্ন নেবে। আর কখনো এটি অর্থের লোভে অন্যের কাছে বিক্রয় করবে না। ওসমান ভাবল, বৃদ্ধ হয়তো কোনো রূপক কথা বলছেন, তবুও সে মাথা নোয়াল। বৃদ্ধ লোকটি কলমটি ওসমানের হাতে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। ওসমান নিজের দরজায় দাঁড়িয়ে সেই কলমটির দিকে চেয়ে রইল। সে বুঝতে পারল না সে আসলে কি করল। ঘরে খাবার নেই, অথচ সে 100 দিনার ঋণে একটি কলম গ্রহণ করল। এখন সে এই ঋণ কিভাবে মেটাবে?
কিন্তু পরক্ষণেই কলমটি হাতে নিতেই তার মনে হলো যেন বৃদ্ধের প্রতিটি কথা সত্য। সে কলমটি নিয়ে সন্তর্পণে ভেতরে প্রবেশ করল। ইউসুফ তখন তার মায়ের বিছানার পাশে জেগে বসেছিল। যখন সে তার আব্বুর হাতে কলমটি দেখল, সে কৌতূহলী হয়ে উঠল। সে বলল, আব্বু, এটি কি নতুন কাজ করার জন্য এনেছ? ওসমান বলল, হ্যাঁ বাবা, এটি এক বিশেষ উপহার। তুমি একে পানি দিয়ে পরিষ্কার করে রাখো। ইউসুফ কলমটি নিয়ে আনন্দিত মনে কাজ করতে লাগল। আমিনা তার স্বামীর দিকে বিষণ্ণ চোখে তাকালো এবং মৃদু স্বরে বলল, ওসমান, তুমি এটা কি করলে? আমাদের ঘরে এক কণা অন্ন নেই, আর তুমি 100 দিনার ঋণে একটি কলম নিয়ে এলে? ওসমান উত্তর দিল, আমি জানি না আমিনা, শুধু অন্তরাত্মার ডাকে আমি এটি গ্রহণ করেছি। হয়তো এর মধ্যেই আমাদের মুক্তি নিহিত আছে। আমিনা আর তর্কে গেল না। সে তার স্বামীর আত্মমর্যাদার ওপর সর্বদা আস্থাশীল ছিল। সেই রাতে ওসমানের দু চোখে ঘুম এলো না। সে সারা রাত মোনাজাত করল এবং ভাবতে লাগল আগামী দিনের কথা। তার কাছে আগামীকালের সকালের খাবারের ব্যবস্থাও নেই, অথচ 100 দিনার ঋণের বোঝা তার কাঁধে। সে অস্থির চিত্তে ছটফট করতে লাগল এবং ফজরের আজান পর্যন্ত জেগে রইল। সকালে সে দেখল ইউসুফ কলমটি পরিষ্কার করে তার সামনে রাখল। ওসমান মুচকি হাসল। তার মনে হল অন্তত এই কলমটি তার পরিবারে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। সে নামাজ শেষে মোনাজাতে বলল, হে মালিক, আমি তোমার ওপর পূর্ণ ভরসা রেখেছি। তুমি যা ফয়সালা করবে তাই আমার জন্য মঙ্গলজনক হবে। নামাজ শেষে উসমান যখন বারান্দায় বসেছিল, সে দেখল ইউসুফ কলমটি নিয়ে কাগজে আঁকিবুকি করছে। ওসমান ইউসুফকে বলল, বাবা, তুই এই কলমটির বিশেষ যত্ন নিস। ইউসুফ বলল, হ্যাঁ আব্বু, এটি অনেক সুন্দর, আমি একে কখনোই হারাব না। উসমান আবার কাজের আশায় শহরের দিকে রওনা হল। আজও সে এক একটি বিপণিতে গেল। আজও তাকে সবাই ফিরিয়ে দিল। দুপুর নাগাদ সে পরিশ্রান্ত হয়ে একটি ফোয়ারার পাশে বসে পড়ল। ঠিক তখনই এক সম্ভ্রান্ত ব্যক্তি তার দিকে এগিয়ে এলো। লোকটির পোশাক ছিল রাজকীয় এবং তার চোখে ছিল আভিজাত্য। লোকটি ওসমানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি কি ওস্তাদ ওসমান লিপিকার? ওসমান বিস্মিত হল। সে বলল, হ্যাঁ, আমি অধম ওসমান, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? লোকটি উত্তর দিল, আমি আপনার লিপিশৈলীর ভূয়সী প্রশংসা শুনেছি আপনি হরফের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। ওসমান বিনীতভাবে বলল, সে তো অনেক আগের কথা, এখন আমার আঙুল কাঁপছে, আমি আর আগের মতো লিখতে পারি না। লোকটি বলল, শ্রমের চেয়ে আমি প্রতিভার কদর করি। আমার একটি বিশেষ পাণ্ডুলিপি তৈরি করাতে হবে। আমি আপনাকে এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেব। ওসমানের চোখে আশার প্রদীপ জ্বলে উঠল। সে বলল, জি অবশ্যই, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। কি কাজ? লোকটি বলল, আমার কন্যার বিবাহের জন্য একটি বিশেষ দোয়া এবং কাব্যগ্রন্থ লিখে দিতে হবে। তাতে অতি সূক্ষ্ম নকশা থাকতে হবে। আপনি কি পারবেন? ওসমান ভাবল, তার হাত কাঁপছে, সে এই দুরূহ কাজ কিভাবে সম্পন্ন করবে। কিন্তু পরক্ষণেই আমিনা ও ইউসুফের ক্ষুধার্ত মুখের কথা তার মনে পড়ল। সে দৃঢ় কণ্ঠে হ্যাঁ বলল। লোকটি বলল, চমৎকার, আপনি কাল থেকেই কাজ শুরু করুন। আমি অগ্রিম হিসেবে কিছু স্বর্ণমুদ্রা দিচ্ছি। সে তার থলি থেকে 20টি স্বর্ণমুদ্রা বের করে ওসমানের হাতে দিল। ওসমানের হাত বিস্ময়ে কাঁপছিল। সে মুদ্রাগুলো গ্রহণ করল এবং লোকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। লোকটি তার প্রাসাদের ঠিকানা দিয়ে চলে গেল। ওসমান সেখানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না যে গত কয়েক ঘন্টার মধ্যে তার ভাগ্য এমন মোড় নেবে। তার হাতে 20টি স্বর্ণমুদ্রা। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত গৃহের দিকে দৌড়াল। পথে সে আমিনার জন্য সর্বোত্তম ওষুধ এবং পথ্য কিনল। তারপর সে প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য এবং ইউসুফের জন্য নতুন পোশাক কিনল। যখন সে কুটিরে পৌঁছাল, ইউসুফ তাকে দেখে আনন্দে আত্মহারা হল। ওসমান তাকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা, আজ আমাদের কষ্টের অবসান হয়েছে। আমিনা অবাক হয়ে তার স্বামীর দিকে চাইল। ওসমান তাকে সব বৃত্তান্ত বলল। আমিনার চোখ অশ্রুসিক্ত হল। সে বলল, আমি জানতাম আল্লাহ আমাদের আর্তনাদ শুনেছেন। ওসমান আমিনাকে ওষুধ খাওয়ালো এবং ইউসুফের জন্য সুস্বাদু আহার প্রস্তুত করল। সেই রাতে দীর্ঘদিন পর তারা পরিবারসহ তৃপ্তি সহকারে আহার করল। ওসমান মালিকের অশেষ শুকরিয়া আদায় করল। কিন্তু পরদিন সকালে ওসমানের সামনে এক নতুন চ্যালেঞ্জ উপস্থিত হল।
সে যখন পাণ্ডুলিপি লেখার জন্য কলম হাতে নিল দেখল তার হাত তখনও কাঁপছে। সে কিভাবে রাজকীয় পাণ্ডুলিপি তৈরি করবে? সে বারবার চেষ্টা করল, কিন্তু রেখাগুলো এবড়ো-খেবড়ো হয়ে যাচ্ছিল। সে হতাশ হয়ে বসে পড়ল। ঠিক তখনই ইউসুফ সেই পুরনো বাঁশের কলমটি তার হাতে এনে দিল। সে বলল, আব্বু, এই কলমটি দিয়ে একবার চেষ্টা করো তো। ওসমান ভাবল, এই সাধারণ কলম দিয়ে কি হবে? কিন্তু সে কলমটি হাতে নিতেই এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সে দোয়া পড়ে কাজ শুরু করল। চমৎপ্রদভাবে তার হাত একদম স্থির হয়ে গেল। কলমের নিব থেকে এমন মসৃণভাবে কালি বেরোচ্ছিল যা সে আগে কখনো দেখেনি। প্রতিটি হরফ যেন মুক্তোর দানার মতো ঝকমক করে উঠল। সে অবাক হয়ে নিজের কাজের দিকে তাকিয়ে রইল। তার মনে হল কোনো অদৃশ্য শক্তি তার হাতকে নিয়ন্ত্রণ করছে। সে সারাদিন একাগ্রচিত্তে কাজ করল। সন্ধ্যায় যখন সে কুটিরে ফিরল, তার মুখমণ্ডল ছিল তৃপ্তির আলোয় উদ্ভাসিত। ইউসুফ দরজায় অপেক্ষা করছিল। ওসমান তাকে উঁচিয়ে তুলে ধরল এবং বলল, বাবা, আজ আমার হাত আবার সচল হয়েছে, আমি লিখতে পেরেছি। ইউসুফ হাসি মুখে বলল, আব্বু, আমি জানতাম আল্লাহ তোমার কলমে শক্তি ফিরিয়ে দেবেন। ওসমান সেই বাঁশের কলমটির দিকে তাকাল। এটি এখন তার কাছে কেবল একটি কলম নয়, বরং আশার এক প্রতীক। সে কলমটির মাথায় হাত বুলাল এবং পরম করুণাময়কে স্মরণ করল। পরবর্তী কয়েকদিন ওসমান সেই সম্ভ্রান্ত ব্যক্তির প্রাসাদে গিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন করল। প্রতিদিন তার লিপিকলা আরও সমৃদ্ধ হতে লাগল। হরফগুলো ছিল এতই নিখুঁত যে যারা দেখছিল তারাই হতবাক হয়ে যাচ্ছিল। সেই সম্ভ্রান্ত ব্যক্তি প্রতিদিন তার কাজ তদারকি করতেন এবং প্রতিদিন তার সন্তুষ্টির মাত্রা বাড়ছিল। একদিন তিনি বললেন, ওস্তাদ ওসমান, আপনার এই কাজের কোনো তুলনা নেই। আমি বহু লিপিকার দেখেছি, কিন্তু আপনার মতো নিপুণতা আর কারো মাঝে দেখিনি। ওসমান বিনীতভাবে বলল, এই সব আল্লাহর অশেষ মেহেরবানি। লোকটি বলল, আপনার বিনয় আমাকে মুগ্ধ করেছে। আপনি এই যুগের শ্রেষ্ঠ লিপিকার। ওসমান হাসল। সে জানত যে এই সাফল্যের পেছনে এক অদৃশ্য রহমত কাজ করছে। অবশেষে যখন পাণ্ডুলিপিটি সম্পন্ন হল, সেই সম্ভ্রান্ত ব্যক্তি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ওসমানের বাকি পারিশ্রমিক বুঝিয়ে দিলেন, আরও 500 দিনার। ওসমানের দু চোখ ভরে এলো। সে জীবনে কখনো একসাথে এত অর্থ দেখেনি। সে সেই মহৎ ব্যক্তিকে কৃতজ্ঞতা জানাল। লোকটি বলল, কৃতজ্ঞতা আমার প্রকাশ করা উচিত। আপনি আমার কন্যার বিবাহের উপহারটি অমূল্য করে তুলেছেন। এখন থেকে আমি আপনার গুণের কথা সবার কাছে প্রচার করব। ওসমান বিনীতভাবে বিদায় নিয়ে গৃহের দিকে রওনা হল। পথে সে ভাবল, এখন সে আমিনার দীর্ঘস্থায়ী চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, ইউসুফকে ভালো মাদ্রাসায় ভর্তি করাবে এবং সেই আগন্তুক বৃদ্ধের 100 দিনার ঋণও পরিশোধ করতে পারবে। যখন সে কুটিরে পৌঁছল, আমিনা এবং ইউসুফ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। উসমান তাদের সব কথা বলল এবং মুদ্রাগুলো দেখাল। আমিনা খুশিতে কেঁদে ফেলল। সে বলল, আমাদের ধৈর্য আর বিশ্বাসের ফল আল্লাহ আমাদের দিয়েছেন। ওসমান বলল, হ্যাঁ, আর এই সব সেই অলৌকিক কলমটির কারণে হয়েছে। সেই বৃদ্ধ লিপিকার সত্যি বলেছিলেন যে এটি আমার ভাগ্য বদলে দেবে। ইউসুফ কলমটি হাতে নিয়ে বলল, এটি আমাদের ঘরের সবচেয়ে দামি সম্পদ। ওসমান মাথা নেড়ে সায় দিল এবং দোয়া করল যেন আল্লাহ তাদের সবসময় এভাবে হেদায়েতের পথে রাখেন। সেই রাতে পুরো পরিবার স্বস্তির সাথে বিশ্রাম নিল। পরদিন সকালে ওসমান যখন জাগ্রত হল, দেখল ইউসুফ সেই কলমটি দিয়ে মাদ্রাসার পাঠ শিখছে। ওসমান হাসল এবং ভাবল, হয়তো আল্লাহ এই কলমটিকে তাদের জীবনের সহায় হিসাবেই পাঠিয়েছেন। সে ফজরের নামাজ শেষে মোনাজাত করল যেন তিনি তাদের উপর থেকে তার রহমত কখনো তুলে না নেন। নামাজ শেষে ওসমান যখন তার ছোট আঙিনায় বসেছিল, সে দেখল কলমটি কাঠের চৌকাঠের ওপর রাখা আছে এবং তার উপর সূর্যের আলো পড়ে এক রহস্যময় দ্যুতি সৃষ্টি করছে। কলমটির বাঁশ যেন সোনার মতো জ্বলজ্বল করছিল। ওসমান তার কাছে গেল এবং পরম মমতায় তা স্পর্শ করল। তার মনে হল যেন কলমটি তাকে কিছু সংকেত দিচ্ছে। সে অনুভব করল তার ভেতরের ভয়গুলো বিদায় নিয়েছে। তাকে আজ বাজারে যেতে হবে। আমিনার জন্য আরও উন্নত পথ্য এবং ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে হবে। সে তার সবচেয়ে ভালো পোশাকটি পরল এবং ইউসুফকে বলল,
বাবা তুমি আম্মির কাছে থাকো, আমি শহরের কাজ সেরে জলদি ফিরছি। ইউসুফ বলল, জি আব্বু, আপনি নিশ্চিন্তে যান, আমি সব দেখে রাখব। বাজারে যাওয়ার পথে ওসমানের নজর সেই মোড়ের দিকে পড়ল যেখানে সেই বৃদ্ধ লিপিকারের সাথে তার প্রথম দেখা হয়েছিল। সে মনে মনে চাইল যদি একবার বৃদ্ধের দেখা মিলত তবে সে তার ঋণ শোধ করে দিত। সে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কারও দেখা পেল না। সে বাজারের দিকে এগিয়ে গেল। শহরে তখন মানুষের প্রচণ্ড ভিড়। ওসমান এক প্রবীণ হেকিমের কাছ থেকে আমিনার জন্য দুষ্প্রাপ্য কিছু ওষুধ সংগ্রহ করল। তারপর সে খাদ্য সামগ্রীর দোকানে গিয়ে চাল, আটা, ঘি এবং শুকনো ফল কিনল। যখন সে মূল্য পরিশোধ করছিল, দোকানদার সবিস্ময়ে তাকিয়ে বলল, ওস্তাদ ওসমান, মনে হচ্ছে সুবাতাস বইতে শুরু করেছে। আগে আপনি ধার চাইতেন আর আজ সব স্বর্ণমুদ্রায় পরিশোধ করছেন। ওসমান বিনীতভাবে হাসল এবং বলল, সবই মালিকের ইচ্ছা, তিনি যখন দেন তখন দুহাত ভরেই দেন। দোকানদার তার মঙ্গল কামনা করল এবং ওসমান তার সওদা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। পথে ওসমানের মনে এক অজানা অস্থিরতা উঁকি দিল। তার মনে হল যেন ঘরের কোনো অমঙ্গল হয়েছে। সে দ্রুত পা চালাল। যখন সে কুটিরের কাছাকাছি পৌঁছাল, দেখল তার দরজার সামনে কিছু লোক গোল্লা হয়ে দাঁড়িয়ে আছে। তার বুক কাঁপতে শুরু করল। সে ভিড় ঠেলে ভেতরে গেল এবং দেখল ইউসুফ দুকরে কাঁদছে। ওসমান আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, তোমার আম্মি কি ঠিক আছে? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আব্বু, ওই কলমটি চুরি হয়ে গেছে। ওসমানের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, চুরি হয়েছে মানে, কিভাবে? ইউসুফ বলল, আমি আম্মির জন্য পানি আনতে রান্নাঘরে গিয়েছিলাম, ব্যাস এক মুহূর্তের জন্য। ফিরে এসে দেখি বারান্দায় রাখা কলমটি নেই। আমি চারদিকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওসমানের হাত থেকে বাজারের থলিগুলো ধপ করে পড়ে গেল। তার মনে হল তার সব অর্জন বুঝি নিমিষেই ধুলোয় মিশে গেল। সেই কলমটি যা তার জীবনকে আলোয় ভরিয়ে দিয়েছিল, যা তার আঙুলে শক্তি জুগিয়েছিল, তা কি তবে চিরতরে হারিয়ে গেল? ওসমান ইউসুফের মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, তুমি কেঁদো না, আমরা ওটা খুঁজে বের করব। ওটা হয়তো আশেপাশে কোথাও আছে। ইউসুফ বলল, আব্বু, আমি প্রতিটি ঘর আর ঝোপঝাড় খুঁজেছি, কেউ ওটা দেখেনি। ওসমান বলল, চলো, আমরা দুজনে মিলে আবার চেষ্টা করি। তারা দীর্ঘ সময় ধরে কুটিরের আশেপাশে এবং রাস্তায় কলমটি খুঁজলেন। প্রতিটি মানুষের কাছে তারা সাহায্য চাইলেন, কিন্তু কেউ সেই বাঁশের কলমটির খবর দিতে পারল না। অন্ধকার নেমে এলো এবং তাদের প্রচেষ্টা ব্যর্থ হল। উসমান অত্যন্ত ভগ্ন হৃদয়ে ঘরে ফিরল। সে বুঝতে পারছিল না কেন এমনটি হল। সে কি কোনো অহংকার করেছিল? সে কি কোনো ভুল করেছিল? আমিনা তাদের অস্থিরতা দেখে বলল, উসমান, বিচলিত হইও না। যদি ওই কলমটি আমাদের ভাগ্যে নির্ধারিত থাকে তবে তা ফিরে আসবেই, আর যদি না আসে তবে বুঝবে ওটা আমাদের জন্য ছিল না। আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ। উসমান ম্লান কণ্ঠে বলল, তুমি ঠিকই বলছো আমিনা, কিন্তু আমার বড় ভয় হচ্ছে। ওই কলমটি ছিল আমার আত্মবিশ্বাসের উৎস। এখন আমি জানি না আমি আবার কলম ধরতে পারব কিনা। আমিনা বলল, তোমার ক্ষমতা তোমার ভেতরে, কোনো কলমে নয়। তুমি নিজের উপর বিশ্বাস রাখো। উসমান তার স্ত্রীর কথায় আশ্বস্ত হতে চাইল, কিন্তু সংশয় তাকে তাড়া করে বেড়াল। সে সারা রাত জেগে রইল এবং সেই কলমটির শূন্যতা অনুভব করতে লাগল। পরদিন সকালে উসমান যখন পাণ্ডুলিপির কাজ করার জন্য বসতে চাইল, দেখল তার হাত আবার আগের মতো থরথর করে কাঁপছে। তার আশঙ্কা সত্যি হল। সে ভয়ে কুঁকড়ে গেল। সে ফজরের নামাজে সিজদায় পড়ে বলল, হে পারওয়ারদেগার, তুমি আমাকে একটি উসিলা দেখিয়েছিলে, এখন সেটিও নিয়ে নিলে। আমি তোমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, তবে তুমি আমার হাতগুলোতে আবার শক্তি দাও, আমাকে পথ দেখাও। আমি তোমার অধম বান্দা, আমাকে রক্ষা করো। নামাজ শেষে সে বাইরে এলো। আজ তাকে সেই রাজকীয় পাণ্ডুলিপির শেষ অংশটি জমা দিতে হবে। সে ভাবল, যাই একবার চেষ্টা করি, হয়তো মালিক রহম করবেন। যখন সে সেই সম্ভ্রান্ত ব্যক্তির প্রাসাদে পৌঁছাল, দেখল সেখানে এক প্রচণ্ড হট্টগোল। পাহারাদাররা ছোটাছুটি করছে। উসমান এক ভৃত্যকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? ভৃত্য বলল, মহাবিপদ। যে পাণ্ডুলিপি আপনি বানিয়েছিলেন তা গতরাতে রাজপ্রাসাদের কক্ষ থেকে গায়েব হয়ে গেছে। কেউ ওটা চুরি করেছে। হুজুর অত্যন্ত ক্ষুব্ধ। উসমানের পায়ের তলা থেকে মাটি সরে গেল।
তার তৈরি সেই অমূল্য শিল্পকর্মটি চুরি হয়েছে। সে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করল। সেই সম্ভ্রান্ত ব্যক্তি তাকে দেখা মাত্রই চিৎকার করে বললেন, ওসমান, তুমি কি জানো কি হয়েছে? আমার কন্যার বিয়ের শ্রেষ্ঠ উপহারটি চুরি হয়ে গেছে। এখন আমি কি জবাব দেব? বিবাহের উৎসব আর মাত্র ৩ দিন পর। ওসমান মিনতি করে বলল, হুজুর, আমি অত্যন্ত মর্মাহত, আমি এর কিছুই জানতাম না। লোকটি রেগে গিয়ে বললেন, আমাকে অজুহাত দিও না, তোমাকে আবার ওই পাণ্ডুলিপি তৈরি করে দিতে হবে, আর সেটি ৩ দিনের মধ্যেই হতে হবে। ওসমানের মাথায় বজ্রপাত হল। ৩ দিনের মধ্যে ওই অসাধ্য কাজ সম্পন্ন করা ছিল অসম্ভব। সে বলল, হুজুর, এটি মানবীয়ভাবে সম্ভব নয়, আমার অন্তত ১ সপ্তাহ সময় প্রয়োজন। লোকটি ক্রুদ্ধ স্বরে বললেন, আমার কাছে ১ সপ্তাহ নেই। যদি ৩ দিনের মধ্যে নতুন পাণ্ডুলিপি না পাই, তবে আমি তোমার দেওয়া সব মুদ্রা ফেরত নেব এবং তোমাকে কারাগারে পাঠাব। ওসমানের বুক কেঁপে উঠল। সেই মুদ্রাগুলো তো সে খরচ করে ফেলেছে, ওষুধ, খাবার আর ঋণে। এখন সে কোত্থেকে তা জোগাড় করবে? সে বলল, হুজুর, আমাকে ক্ষমা করুন, আমি পুরো চেষ্টা করব। লোকটি তাকে ৩ দিন সময় দিলেন। ওসমান প্রাসাদ থেকে বেরিয়ে এলো। সে একটি পুরনো ইটের স্তূপের ওপর বসে পড়ল। তার মস্তিষ্ক অবশ হয়ে আসছিল। না তার কাছে সেই জাদুকরী কলম আছে, না তার হাতে শক্তি আছে। সে কিভাবে ৩ দিনে ওই বিশাল পাণ্ডুলিপি সম্পন্ন করবে? সে সেখানে বসে ডুকরে কেঁদে উঠল। সে শূন্যের দিকে তাকিয়া ফরিয়াদ করল, হে দয়াময়, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও, আমার পরিবারকে রক্ষা করো, আমাকে একটি উপায় দেখাও। সে দীর্ঘক্ষণ সেখানে নিথর হয়ে বসে রইল। পথিকরা তাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে এল। ওসমান যখন কুটিরে ফিরল, সে দেখল ইউসুফ দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে আশা ছিল হয়তো তার আব্বু কোনো সুখবর আনবে, কিন্তু ওসমানের বিধ্বস্ত চেহারা দেখে সে চুপ হয়ে গেল। ওসমান ভেতরে গিয়ে আমিনাকে সব খুলে বলল। আমিনা স্তব্ধ হয়ে গেল। সে বলল, এখন কি হবে ওস্তাদ? ওসমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না আমিনা, শুধু মালিকের ওপর ভরসা আছে। আমিনা বলল, তুমি ভয় পেও না, তুমি কাল থেকে নতুন উদ্যমে কাজে বসো, আল্লাহ তোমাকে পথ দেখাবেন। ওসমান বলল, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব। সেই রাতে ওসমান এক দানাও আহার করল না। সে শুধু জায়নামাজে বসে মোনাজাত করল। সে বারবার বাইরে বেরিয়ে দেখছিল যদি সেই বাঁশের কলমটি কোথাও দেখা যায়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। পরদিন সকালে সে সংকল্প করল সে মৃত্যুবরণ করবে, তবুও হার মানবে না। সে তার পুরনো সরঞ্জাম নিয়ে কাজে বসল। সে কলম হাতে নিল, কিন্তু হাত এতই কাঁপছিল যে কালির ছোপ কাগজে লেগে যাচ্ছিল। সে বারংবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হল। সে হতাশ হয়ে কপাল চাপড়াতে লাগল। তার মনে হল সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। ঠিক তখনই সে এক মৃদু বাঁশির সুর শুনতে পেল। সে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখল না। সুরটি যেন তাকে কুটিরের পেছনের বাগানের দিকে ডাকছে। উসমান উঠে সুরের উৎস অনুসরণ করে বাগানে প্রবেশ করল। সেখানে একটি প্রাচীন বকুল গাছ ছিল। উসমান গাছের দিকে এগোতেই যা দেখল তা দেখে তার বিস্ময়ের সীমা রইল না। সেই গাছের ডালে একটি চড়ুই পাখি সেই বাঁশের কলমটি ঠোঁটে করে বসে আছে, সেই একই কলম যা হারিয়ে গিয়েছিল। উসমানের চোখে আনন্দের জল এসে গেল। সে হাত বাড়াল এবং চড়ুইটি কলমটি তার হাতের ওপর খেলে উড়ে গেল। উসমান কলমটি বুকে জড়িয়ে ধরল এবং বলল, আলহামদুলিল্লাহ, মালিক, তুমি আমাকে পরিত্যাগ করনি। সে কলমটি ভালো করে পরখ করল। তখনই কলমের ভেতরে ছোট একটি স্ক্রোল বা কাগজের টুকরো দেখতে পেল। সে সেটা খুলল। তাতে সোনালি হরফে লেখা ছিল, হে ধৈর্যশীল বান্দা, এই কলমটি কেবল তোমার সততার পুরস্কার ছিল, কিন্তু তোমার আসল পরীক্ষা ছিল কলমহীন অবস্থায় তোমার ধৈর্যের পরীক্ষা। এই কলমটি কেবল তখনই কাজ করবে যখন তুমি বিশ্বাস করবে যে শক্তি কলমে নয়, বরং কলমের মালিকের করুণায় নিহিত। যখন তুমি নিরাশ হবে না, তখনই অলৌকিক কিছু ঘটবে। উসমান চিঠিটি পড়ে অঝরে কাঁদতে লাগল। সে বুঝতে পারল সেই বৃদ্ধ লিপিকার ছিলেন কোনো আধ্যাত্মিক পথের পথিক।
সে কলমটি নিয়ে আবার তার কাজের ডেস্কে ফিরে এলো। সে চোখ বন্ধ করে দোয়া করল এবং যন্ত্রটি কাগজে ছোঁয়াল। এবার তার হাত একদম পাথরের মতো অটল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে লিখতে শুরু করল। প্রতিটি হরফ যেন নূর বা আলো ছড়াচ্ছিল। সে এক অনন্য ঘোরের মধ্যে কাজ করতে থাকল। সে সারা দিন এবং সারা রাত বিরামহীন কাজ করল। যখন সে কাজ থামাল, দেখল সে একদিনেই 3 দিনের কাজ সম্পন্ন করে ফেলেছে। সে অত্যন্ত আনন্দিত হল। সে কলমটির মাথায় চুমু খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। পরের 2 দিন উসমান কঠোর পরিশ্রম করল। তার পাশে ইউসুফ আর আমিনা সাহস যোগাচ্ছিল। তৃতীয় দিন সন্ধ্যা নাগাদ পুরো পাণ্ডুলিপিটি সমাপ্ত হল এবং এটি আগেরটির চেয়েও অনেক বেশি উজ্জ্বল এবং শৈল্পিক ছিল। নকশাগুলো ছিল এতই জীবন্ত যে মনে হচ্ছিল ফুলগুলো থেকে সুবাস আসছে। যখন সেই সম্ভ্রান্ত ব্যক্তি পাণ্ডুলিপিটি দেখলেন, তিনি নির্বাক হয়ে গেলেন। তিনি উসমানের হাত ধরলেন এবং বললেন, ওস্তাদ উসমান, আমি জীবনে অনেক লিপিকলা দেখেছি, কিন্তু এটি কোনো মানুষের কাজ হতে পারে না। এটি ঐশ্বরিক। আপনি আমার কন্যার জন্য যে শ্রেষ্ঠত্ব তৈরি করেছেন তার কোনো মূল্য হয় না। তিনি খুশিতে ওসমানের পারিশ্রমিক দ্বিগুণ করে দিলেন, মোট 1000 দিনার। ওসমানের দুচোখ জলে ভিজে গেল। এত বিপুল সম্পদ সে কখনো কল্পনাও করেনি। সে সেই মহৎ ব্যক্তিকে অনেক দোয়া করল এবং বাড়ি ফেরার পথে রওনা হল। সে ভাবল, এখন সে তার সব অভাব দূর করতে পারবে, আমিনার পূর্ণ চিকিৎসা হবে এবং ইউসুফ একদিন বড় আলিম হবে। সে পথে যেতে যেতে ভাবছিল কিভাবে বিপদ থেকে মুক্তি এলো, কিন্তু সে জানত না সামনে আরও একটি পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। যখন সে কুটিরের কাছে পৌঁছাল, দেখল সেখানে একদল রুক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদের নেতৃত্বে ছিল এক কুখ্যাত মহাজন, যার নাম ছিল মনসুর। উসমান তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার হুজুর? মনসুর কর্কশ্বরে বলল, ওসমান, আমি জানতে পেরেছি তুমি অনেক অর্থ উপার্জন করেছ। এখন আমার 5 বছর আগের বকেয়া ঋণ সুদসহ ফেরত দাও। উসমানের মনে পড়ল, বহু বছর আগে ইউসুফের জন্মের সময় সে মনসুরের কাছ থেকে সামান্য কিছু ধার নিয়েছিল। সে বলল, হুজুর, আমি তো আপনার টাকা দিয়ে দিয়েছিলাম। মনসুর হেসে বলল, দিয়েছিলে আসল, কিন্তু সুদের কথা তো ভুলে গেছ। এখন তোমাকে 200 দিনার দিতে হবে। ওসমান প্রতিবাদ করতে চাইল, কিন্তু মনসুরের পাহারাদাররা তাকে ভয় দেখাল। ওসমান ভাবল, যাক, এই অশান্তি বিদায় হোক। সে তার পকেট থেকে 200 দিনার বের করে দিয়ে দিল। মনসুর টাকা নিয়ে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরই আরেকজন পাওনাদার এলো, তারপর আরেকজন। একে একে বহু লোক এলো, যারা ওসমানের দুর্দিনের কথা মনে করিয়ে দিয়ে অর্থ দাবি করল। ওসমান সবাইকে তাদের পাওনা মিটিয়ে দিল। যখন সব ভিড় চলে গেল, ওসমান দেখল তার কাছে মাত্র 300 দিনার অবশিষ্ট আছে। 1000 দিনারের সিংহভাগই চলে গেল পুরনো ঋণ মেটাতে। ওসমান ঘরের ভেতরে গেল। ইউসুফ তাকে দেখে আনন্দে আত্মহারা হল। সে বলল, আব্বু, কলমটি ফিরে এসেছে। আমি জানতাম ওটা কোথাও যাবে না। ওসমান ক্লান্ত হেসে বলল, হ্যাঁ বাবা, কলমটি মালিকের পক্ষ থেকে এক রহমত। এখন একে পরিষ্কার করে রাখো। ইউসুফ কলমটি পরম মমতায় তুলে রাখল। আমিনা শয্যায় শুয়েছিল। ওসমান তাকে সব খুলে বলল। সে বলল কিভাবে সব টাকা ঋণে চলে গেল। আমিনা প্রশান্ত মনে বলল, আলহামদুলিল্লাহ, অন্তত আমাদের ঘাড় থেকে সব ঋণের বোঝা নেমে গেল। এখন আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারব। আর তোমার কাজ তো এখন সবাই চেনে, অর্থ আবার আসবে। ওসমান তার স্ত্রীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হল। কিন্তু সেই রাতেই আমিনার অবস্থা আবার বিগড়ে গেল। তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হল এবং সে নীল হয়ে যেতে লাগল। ওসমান আতঙ্কিত হয়ে পড়ল। সে ইউসুফকে বলল, বাবা, তাড়াতাড়ি হেকিম সাহেবকে ডেকে আনো। ইউসুফ ঝড়ের বেগে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর হেকিম সাহেবকে নিয়ে এলো। হেকিম সাহেব আমিনাকে পরীক্ষা করে বললেন, এর ফুসফুসের অবস্থা খুব নাজুক। একে শহরের বড় হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় নেই। ওসমান বলল, জি হেকিম সাহেব, যা করতে হয় করুন। হেকিম সাহেব বললেন, হাসপাতালের খরচ অনেক, অন্তত 500 দিনার জমা দিতে হবে। ওসমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার কাছে মাত্র 300 দিনার অবশিষ্ট আছে। আরও 200 দিনার সে কোথায় পাবে? ওসমান ইউসুফকে বলল, বাবা, তুমি আম্মির কাছে থাকো, আমি টাকার ব্যবস্থা করতে যাচ্ছি। সে পাগলের মতো বাইরে বেরিয়ে পড়ল। রাত অনেক হয়েছে, পুরো শহর ঘুমে আচ্ছন্ন। ওসমান জানত না সে কার কাছে যাবে। হঠাৎ তার এক পুরনো বন্ধু সালিমের কথা মনে পড়ল। সালিম এখন অনেক বড় কাপড়ের ব্যবসায়ী। ওসমান ভাবল, সালিম নিশ্চয়ই তাকে ফেরাবে না।
সে সালিমের প্রাসাদের দরজায় কড়া নাড়ল। অনেক পরে সালিম চোখ মুছতে মুছতে বের হল। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কে? ওসমান বলল, আমি ওসমান, তোমার বন্ধু। আমার স্ত্রীর প্রাণ সংকটাপন্ন, আমাকে কিছু অর্থ ধার দাও। সালিম তাচ্ছিল্যের সাথে বলল, এত রাতে ধার চাইতে এসেছ? আমার কাছে এখন কোনো নগদ অর্থ নেই, আর তাছাড়া আমি ব্যবসায়ী, আমি বন্ধুত্বের দোহাই দিয়ে টাকা নষ্ট করি না, তুমি অন্য কোথাও যাও। এই বলে সে সজোরে দরজা বন্ধ করে দিল। ওসমান অপমানে এবং দুঃখে সেখানে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে নদীর ধারের দিকে হাঁটতে শুরু করল। তার মনে হল তার সব আশা শেষ হয়ে গেছে। সে ভাবল, এখন আমিনা মারা যাবে আর আমি কেবল চেয়ে দেখব। সে এক পুরনো দরগাহর পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাবল, যাই, এখানে মালিকের কাছে শেষবারের মতো প্রার্থনা করি। সে দরগাহর ভেতরে গেল। সেখানে শুধু একটি প্রদীপ জ্বলছিল। ওসমান সিজদায় মাথা রাখল এবং ফুপিয়ে কেঁদে উঠল। সে বলল, হে আল্লাহ, আমি নিঃস্ব, আমি অসহায়, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। আমার স্ত্রীকে রক্ষা করো, আমাকে কোনো পথ দেখাও। আমি তোমার নগণ্য বান্দা, আমাকে এভাবে অপমানিত করো না। তুমি শাফি, তুমি রোগমুক্তিদাতা, আমার আমিনার ওপর রহম করো। সে দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রোদন করল। হঠাৎ তার মনে হল কেউ তার মাথায় স্নেহের হাত রেখেছে। সে চমকে উঠে দেখল সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সেই একই বৃদ্ধ লিপিকার যিনি তাকে কলমটি দিয়েছিলেন। ওসমান বিস্মিত হয়ে চাইল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বৎস, তুমি এত বিচলিত কেন? ওসমান সব কথা খুলে বলল। বৃদ্ধ বললেন, বাড়ি যাও, সব মঙ্গল হবে, আর এই থলিটি নাও। তিনি ওসমানের হাতে একটি ভারী থলি দিলেন। ওসমান খুলে দেখল সেখানে 500 স্বর্ণমুদ্রা। সে অবাক হয়ে বলল, এই অর্থ? বৃদ্ধ বললেন, এটি তোমার সততা আর বিশ্বাসের প্রতিদান। যাও, দেরি করো না। ওসমান তাকে কৃতজ্ঞতা জানাতে চাইল, কিন্তু চোখের পলকে বৃদ্ধ অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন। ওসমানের মনে হল তিনি হয়তো মানুষ ছিলেন না, ছিলেন মালিকের পাঠানো কোনো ফেরেশতা। ওসমান আল্লাহর শুকরিয়া আদায় করে ঝড়ের বেগে কুটিরের দিকে দৌড়াল। সে এখন পূর্ণ আত্মবিশ্বাসী যে তার আর কোনো ভয় নেই। যখন সে কুটিরে পৌঁছাল, দেখল ইউসুফ বারান্দায় বসে হাহাকার করে কাঁদছে। ওসমানের বুক ধক করে উঠল। সে কি তবে দেরি করে ফেলেছে? সে দ্রুত ইউসুফের কাছে গেল এবং তাকে তুলে ধরে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আম্মি কেমন আছে? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আম্মির শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, সে কথা বলছে না। হেকিম সাহেব বললেন আর এক মুহূর্ত দেরি হলেও তাকে বাঁচানো যাবে না। ওসমান তার পুত্রকে ভরসা দিয়ে বলল, ভয় নেই বাবা, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, এখন সব ঠিক হবে। সে পকেট থেকে স্বর্ণমুদ্রার থলিটি বের করল। ইউসুফ অবাক হয়ে তাকিয়ে রইল। ওসমান ভেতরে গিয়ে দেখল আমিনা নিস্তেজ হয়ে পড়ে আছে। হেকিম সাহেব তার নাড়ি পরীক্ষা করে গম্ভীর হয়ে আছেন। ওসমান বলল, হেকিম সাহেব, আমি অর্থের ব্যবস্থা করেছি, আমিনা হাসপাতালে যাবে। হেকিম সাহেব বললেন, দ্রুত করো, এক মুহূর্তও হেলাফেলা করা যাবে না। তারা ধরাধরি করে আমিনাকে একটি পালকিতে তুললেন এবং দ্রুত হাসপাতালের দিকে রওনা হলেন। হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা সাথে সাথে আমিনাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। ওসমান এবং ইউসুফ বাইরে করিডোরে বসে রইলেন। করিডোরের সাদা দেয়াল আর ওষুধের কড়া গন্ধ ওসমানের মনে ভীতি ছড়াচ্ছিল, কিন্তু সে মনে মনে দোয়া পড়ছিল। ইব্রাহিম তার বাবার কাঁধে মাথা রেখে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। ওসমান তার পুত্রের মাসুম মুখটার দিকে তাকিয়ে ভাবল, এই ছোট প্রাণটির জন্য হলেও আমিনাকে বেঁচে থাকতে হবে। সে মালিকের দরবারে ফরিয়াদ জানাল, হে রব, তুমি একে এতিম করো না, আমাকে এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি দাও। দীর্ঘ কয়েক ঘণ্টা পর প্রধান চিকিৎসক বাইরে এলেন। ওসমানের সারা শরীর কাঁপছিল। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, হুজুর, আমার স্ত্রী কেমন আছে? চিকিৎসক হাসি মুখে বললেন, ওস্তাদ উসমান, আপনি পরম করুণাময়কে ধন্যবাদ জানান। আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। যদি আপনি আর 10 মিনিট দেরি করতেন তবে তাকে বাঁচানো সম্ভব হতো না। তার সংকট কেটে গেছে, তবে তাকে এখন কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। ওসমান 2 হাত তুলে মালিকের শুকরিয়া আদায় করল। সে খুশিতে কেঁদে ফেলল। চিকিৎসক বললেন, আপনি এখন তার সাথে দেখা করতে পারেন, তবে কথা বলবেন না, তার এখন বিশ্রামের প্রয়োজন। ওসমান তার পুত্রকে জাগাল এবং দুজনে মিলে ভেতরে গেল। তারা দেখল আমিনা একটি আরামদায়ক বিছানায় শুয়ে আছে। তার চোখে মুখে এখন আর সেই নীলচে আভা নেই, বরং প্রশান্তির এক ছোঁয়া লেগে আছে। আমিনা চোখ মেলল এবং তার স্বামী ও সন্তানকে দেখে মৃদু হাসল। ওসমান তার হাত ধরে বলল, সব বিপদ কেটে গেছে আমিনা,
তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। পরবর্তী 1 সপ্তাহ ওসমান এবং ইউসুফ হাসপাতালেই কাটালেন। ওসমান নিজে আমিনার সেবা করল, তাকে নিজের হাতে পথ্য খাওয়াল। ইউসুফ সারাক্ষণ তার মায়ের আশেপাশে ঘোরাঘুরি করত। ধীরে ধীরে আমিনা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং চিকিৎসক তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। যখন তারা কুটিরে ফিরল, দেখল প্রতিবেশীরা তাদের জন্য অপেক্ষা করছে। তারা জানত ওসমানের কষ্টের দিনগুলোর কথা। সবাই মিলে তাদের স্বাগত জানাল। ওসমান অনুভব করল বিপদে মানুষের সাহায্যই আসল সম্পদ। ঘরে ফেরার পর ওসমান সেই বাঁশের কলমটি খুঁজলেন, কিন্তু কলমটি আর সেখানে ছিল না। সে সারা ঘর খুঁজল, কিন্তু কোথাও তা পাওয়া গেল না। ওসমান বুঝলেন কলমটির উদ্দেশ্য সফল হয়েছে, সে কেবল একটি উসিলা ছিল। ওসমান ইউসুফকে বলল, বাবা, কলমটি আর আমাদের প্রয়োজন নেই, কারণ আমি এখন জানি যে শক্তি কলমে নয়, আমাদের হৃদয়ের বিশ্বাসে থাকে। ইউসুফ মাথা নেড়ে সায় দিল। এরপর থেকে ওসমানের সুখ্যাতি আরও বেড়ে গেল। সে রাজপ্রাসাদের প্রধান লিপিকার হিসেবে নিযুক্ত হল। তার দারিদ্র্য চিরতরে ঘুচে গেল। কিন্তু ওসমান কখনো তার অতীত ভুলল না। সে তার আয়ের একটি বড় অংশ গরিব লিপিকারদের এবং অভাবীদের সাহায্যার্থে ব্যয় করতে লাগল। সে ইউসুফকে মানুষের সেবা করার শিক্ষা দিল। একদিন ওসমান বাজারের পথে সেই বৃদ্ধের দেখা পেল। বৃদ্ধ আগের মতোই এক কোণায় বসে আছেন। ওসমান দৌড়ে তার কাছে গেল এবং তার হাত জড়িয়ে ধরল। সে বলল, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। বৃদ্ধ ম্লান হেসে বললেন, আমি তোমাকে কিছুই দিইনি ওসমান, তোমার ধৈর্যই তোমাকে এই পথ দেখিয়েছে। মনে রেখো, যখন তুমি মনে করবে তুমি নিঃস্ব, তখনই বুঝতে হবে মালিক তোমার সবচেয়ে কাছে আছেন। তোমার ভেতরের যে সবর বা ধৈর্য ছিল, তাই তোমার আসল শক্তি। কলমটি তো শুধু তোমাকে সেই শক্তি অনুভব করানোর একটি মাধ্যম ছিল। ওসমানের চোখে জল এলো। সে বৃদ্ধের উপদেশ বুকে ধারণ করল। বৃদ্ধ উঠে হাঁটা শুরু করলেন এবং ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। ওসমান বুঝল তিনি আল্লাহর এক বিশেষ রহস্যময় বান্দা। ওসমান বাড়ি ফিরে এলো এক বুক শান্তি নিয়ে। সে এখন আর কাঁপা কাঁপা হাতে নয়, বরং স্থির এবং দৃঢ় হাতে হরফ লিখে চলে। তার প্রতিটি লেখা এখন সত্য আর বিশ্বাসের কথা বলে। আমিনা এবং ইউসুফকে নিয়ে সে এক সুখী জীবন কাটাতে লাগল। প্রিয় পাঠক, এই কাহিনী আমাদের এই পরম সত্যের মুখোমুখি দাঁড় করায় যে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়। ওস্তাদ ওসমান তার চরম দুর্দশাতেও স্রষ্টার উপর বিশ্বাস এবং তার ফায়সালার উপর সন্তুষ্ট ছিলেন। তার সেই ধৈর্য এবং পরের উপকার করার মানসিকতাই তাকে সব বিপদ থেকে উদ্ধার করেছে। ওই কলমটি কোনো জাদুকরী বস্তু ছিল না, বরং তা ছিল ওসমানের নিজের আত্মবিশ্বাসের একটি প্রতিচ্ছবি। আমাদের স্মরণ রাখা উচিত যে সত্যকারের ক্ষমতা বাইরের কোনো উপাদানে নয়, বরং আমাদের অন্তরের বিশ্বাস এবং স্রষ্টার প্রতি অটল আস্থার মধ্যে নিহিত থাকে। আমরা যখন অন্যের ব্যথায় ব্যথিত হই এবং নিজেদের সাধ্যের শেষ বিন্দু দিয়ে সাহায্য করি, তখন প্রকৃতি স্বয়ং আমাদের সহায় হয়ে দাঁড়ায়। প্রতিটি বিপদ আসলে একটি পরীক্ষা, যা আমাদের আত্মাকে আরও বিশুদ্ধ ও শক্তিশালী করে তোলে।